করতেছো তুমি? মাত্র জোশটা এলো আর তুই সব ভেঙে দিছিস। এটা কোনো কাজ করছিস? মামা এমনি মারামারির অ্যাক্টিং করলে হবে নাকি? ইমন মুখিত সজলে শাসনা করতে পারলে তো পুরাই ধরা মানে? আরে গতকাল মোর পিছে লাগছে, কাল যে তোর পিছে লাগবে না এর কোনো গ্যারান্টি আছে? মারে জানায় রাখবো কিনা ভাবতেছি। তোর মারে জানাইলে তোর মা যে তোর চাচাকে জানাইলি। আর তোর চাচারা যদি জানায়, তোর চাচা কইবো যে দিন দুনিয়ার কোনো কিছু তো ভালো না, আমি এর আগে বিয়ে দিয়ে দেই। তুই আমার চাচার ডায়লগ জানলি কেমনে? এটা আবার জানা লাগে? সব সিনেমার নিরীহ বাপ চাচারা ওই একটা ডায়লগ দিবে। তুই সিনেমা দেখে একটু কমা, ঠিক আছে? আমার সমস্যা তুই এভাবে হাসতেছিস। আমি আর ভাবতেছি চাচিরে জানাবো কিনা। হ্যাঁ, এটা করতে পারোস, তাহলে যদি বড় কোনো সমস্যা হয় তাহলে চাচি তোর পাশে থাকবে। তা তো থাকবে। আচ্ছা আমি না বাসায় যাব, তোরা আমার একটু আগায় দে না। কেন একলা যেতে ভয় লাগে? লুবাবা কাউকে ভয় পায় না, ঠিক আছে? মৌকে নরম সরম পেয়ে ওর রাস্তা কেস, ওদেরকে বলিস আমার সামনে আসতে। এমন একটা কিক মারবো না। ওকে ওকে লেডি বস, চিল চিল, তুমি তো খুব মারামারি করো। চলো, তোমাকে খুঁজছে বাংলাদেশ। চলো চলো। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার রিং স্টিকটা একটু ঠিক করে দে। রিং স্টিক কি? রিং লাইট। হইছে? বন্ধুরা ও রিং লাইট ঠিক করে দিলে খাওয়াবি? বিশ্বাস কর আসলে হইছে কি, এটা আমার কাছ থেকে ভেঙে গেছে। কারণ টিটু ভাই যদি জানে আমারে প্রচুর বকবে। দোস্ত ঠিক করে দে না। রিং লাইট ঠিক করে দিলে খাওয়াবি? তোরা খাও মনে দেখ। আরে লেটস গো। তোরা খাও নি যে আমরা তোরা খাও যা। খালি আমার ভিডিওতে একটু লাইক কমেন্ট বেশি বেশি করবি। ইস ছেছরা কথাকার, জানতাম কোনো কিছু পাওয়ার বদলে কিছু না কিছু করাই নিবি। এটাতে ছেছরামি কি আছে? দোস্ত তোর ভিডিওতে আমরা লাইক করব, তোকে আমরা সাপোর্ট করব, লাইক করব, শেয়ার করব, কমেন্ট করব। কারণ আমরা তো চাই তুই একদিন হিরো হবি, একদিন তুই ভিলেনদের সাথে মারামারি করবি, তাই না? এটা তো আমরাই চাই। আর আমরা বলবো আমাদের ফ্রেন্ড রাকিব খান। চল না, বল আমার সাথে, নাম্বার 1 রাকিব খান, নাম্বার 1 রাকিব খান, নাম্বার 1 রাকিব খান। এটা কি? এটা রিং লাইট। রিং লাইট সেটা তো আমিও জানি। এটা এখানে কেন? সারাদিন ভালোই ভিডিও বানানো হয় না? হ্যাঁ কি এখন চুপ করে আছো কেন? ভিডিও বানানোর জন্য ফোন পাবো কোথায়? পরাগের মা, পরাগের মা, দেখো তোমার ছেলে আমার মুখে মুখে তর্ক করে। পরাগের মা, কি হইছে? কি হইছে? তোমার ছেলের তো লেখাপড়া নাই, সারাদিন ভিডিও বানায়। ভিডিও ভিডিও বানাইবো, মোবাইল পাইবো কই? এটা কি? এটা রিং লাইট। এটা এইখানে কেন? এটা রাকিব দিছে। কি? রাকিবের সাথে তোর কি? হ্যাঁ, ওর তো কোনো পড়ালেখা নাই, কোনো কাজ কাম নাই, ওর সাথে তোরা তো কিসের বন্ধুত্ব? না মানে রাকিবের সাথে তো ছোটবেলাতে পইরা আইছে, একসাথে পড়ালেখা করছে, তাই বন্ধু। এই তুই যাও, যাও তুমি। পড়ালেখা করছে, লাই দিয়ে দিয়ে পোলারে মাথায় তুলে রাখছে, আইসে পোলা ভাই ওকালতি করতে। এই তোর কি লেখাপড়া করার ইচ্ছা আছে নাকি ওই রাকিবের মতো ফাতরামি করে বেড়াবি? এটা রাকিব ঠিক করতে দিছে। কেন? তুই কি মেকানিক? আমার কথা মতো যদি ঠিকঠাক মতো চলতে পারো চলবা, আর নাইলে নিজের পথ নিজের দেখে নিতে হবে। আমি বলে দিলাম, মেকানিক হইছে মেকানিক। শোনো, আমি একটু বাইরে যেতেছি, ফিরতে সন্ধ্যা হইব। আচ্ছা। ওই পরাগ আর জুইরে বলবা সন্ধ্যার সাথে সাথে যেন পড়তে বসে। তোমার ছেলেটা ভালো মতো বইলা দিও। আর জয়, জয়। জি বাবা। তুই শুনছো আমার কথা মামুনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক মতো পড়তে বসো, ভাইয়ের মতো হইও না।
আচ্ছা গেলাম। খালি মারধর আর শাসন, আমরা আর বড় হইনি, শাসন আর শাসন। জুই, ভাইরে ডাইকে নিয়ে আয়, ভাত খাইতে ক। মা ভাইয়া তো রুমে নাই। টয়লেটে দেখ। আচ্ছা মা দেখছি ভাইয়া তো টয়লেটেও নাই। কি কস? পরাগ, পরাগ, ও পরাগ, 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 ও পরাগ। একটি হারানো সংবাদ, একটি হারানো সংবাদ। জনাব মাহবুব খান সাহেবের ছেলে পরাগকে বিকাল থেকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। জনাব মাহবুব খান সাহেবের ছেলে পরাগকে বিকাল থেকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। যদি কেউ পরাগকে অথবা পরাগের সন্ধান পেয়ে থাকেন তাহলে অতি দ্রুত পরাগের পরিবারকে পরাগের তো এখনো কোনো খবর পেল না। এশারের রক্ত শেষ হয়ে গেল। আঙ্কেল ওরে খালি খালি মারছে, ওই রিং লাইটটা রাখিয়ে দিছিল। পরিবারকে ও জানানো করা হইল। কি রে, পরাগের কোনো খবর পাইলি না? না, নামাজ পড়ে এলাকার সব মুরব্বীরা মিলে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলো, কোথায় খুঁজে পেল না। আল্লাহ পোলাটারে হেফাজতে রাখ। পরাগের বাপে যে বদরাগী, এই বয়সে পোলাপান্ডে কেউ গায়ে হাত তোলে? কিন্তু পরাগ তো এর আগেও বাসা ছেড়ে পালাইছিল, ওরা ঠিকই এবার ফিরে আইছে। আল্লাহ সবাই রে সুমতি দেখ, ঘরের ছেলে ঘরে ফিরে আসো। আর কি করবো? আচ্ছা এখন খাওন দেবো? আমি কে সবাই রে খাওয়ান তো একসাথে খেয়ে ফেলাই। আচ্ছা হাত মুখ ধো। হ্যাঁ, পড়াশোনা করছিস মা? হ্যাঁ আরে তুমি থামো, কই যাবে তোমার ছেলে? ফিরে আসবে। তুমি মানুষ না পাষাণ? আমার ওইটুকু একটা পোলা এইভাবে কেউ মারে, আবার বলতেছো ফিরে আসবে? পেটে তো ধরো নাই, বুঝবা কি? হ্যাঁ, পেটে ধরি নাই, এই জন্য তো পোলার প্রতি আমার কোনো অধিকার নাই। আছে, অধিকার আছে, শুধু মারার অধিকার আছে। কতদিন বলছি, মাইয়া পোলারে খালি বকলে আর শাসন করলে মারলে হয় না, একটু আদরও করতে হয়। তো আদর করতে হয়। তুমি তো আদর দিয়ে একেবারে মাথায় তুলে রাখছো, আর সেই জন্য আমি মাঝে মধ্যে একটু নামাই। বেশি নিচে নামাইতে হয় না, ধাপাস করে মাটিতে পড়ে যাবে। বারবার বলছি, এই বয়সের পোলা পাইনের একটু মনটা বুঝতে হয়। এই বয়সের পোলাপান, আমরা কি এই বয়সের পোলাপান আছিলাম না নাকি? হ্যাঁ, আমরা কি খারাপ হয়ে গেছি? আমরা মানুষ হই নাই? এই বয়সে পোলাপানদের লাঠি দিয়ে 2-4 বার না পিটাইলে পোলাপান মানুষ হয় না। ভুল, একদম ভুল কথা। শুধু পিটাইলে আর কড়া শাসন করলে পোলাপান মানুষ হয় না। পরিবারে সুন্দর একটা পরিবেশ দিতে হয়, যেটা দিলে বাচ্চারা সুন্দরভাবে মানুষ হয়। একটারে মারছো, সেইটার ভয়ে আমার ছোটটা গুটি সুটি দিয়ে শুকনা দিয়ে রইছে, এটা কোনো কথা? কি করবো আমি? আরে এখনকার পোলাপান যেমন মোবাইল আর ইন্টারনেটের মধ্যে আসক্ত, ওর উপর তো ভরসাই করা যায় না। কেন যাবে না? আমার পোলা খারাপ কি কইছে? আমার পোলা একটু কার্টুন সিনেমা বানাইতে চাইছে, তাতে দোষটা কি? কি শোকতে হইছে আমার? যাও যাও, আমার পোলারে খুঁজে নিয়ে আসো, যেখানটা পারো খুঁজে নিয়ে আসবা, না নিয়ে তুমি বাসায় ঢুকবা না। যাও। আর যাইতেছি, কাইন্দো না। আরে তোমরা খামোখাই পেরেশান হইতেছো। এত খোঁজাখুঁজির তো কিছু নাই, যে নিজেরই নিজে লুকায় রাখে তারা কি খুঁজে পাওয়া যায় নাকি? আসলে দেন গাকুন চিপা চাপায় লুকায় রইছে ইচ্ছা কইরা। আরে দেখ গে বেটা, লুকা লুকা মজা লইতাছে। আরে বাপ মারে কষ্ট দিয়ে মজা নিতেছে, এটা কমিয়া। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম।
আঙ্কেল পরাগের কোনো খোঁজ পাওয়া গেছে? না বাবা, তোমরা কোনো খোঁজ পাইছো? না তো। খোঁজ পাবেন না মাহবুব ভাই, খোঁজ পাবেন কেমনে? আপনার ছেলে তো লুকায় আছে, সে পুরো মহল্লার মানুষের কষ্ট দিয়ে একটা মজা নিবে এটা সে ঠিক করে ফেলছে। এই ওই যে গাছের নিচে যে চাদর মুড়ি দিয়ে শুয়ে রয়েছে ওই যে কে কে? আমার মনে হয় পরা কি হইব। পরাগে বুকুর থেকে। এই আসেন তো, সবাই আসেন তো। পরাগ, এ পরাগ, পরাগ পরাগ আছে না, বাসাতে রাগ করে পলাই গেছে গা, কোনো জায়গায় পাওয়া যেতেছে না। আমরা সবাই মিলে পরাগের খুঁজতেছি। আঙ্কেল আসছে মামা। একজনে ধরে মারে আর একজন ঘরটা বাইরে যায়, আর মাঝখান দিয়ে যত যন্ত্রণা আমার। হাতটা উঁচা করো, হাতটা নামা। এভাবেই থাকো, চোখ বন্ধ, হাত নামাবো না। ও তো একটা দুষ্টু, চরম ফাঁকিবাজ, লেখাপড়া একদম মন নেই আপা। এই সুন্দরীরা কই যাও? স্বপ্ন বোনার ফাঁদে লুকোচুরি খেলা চলে।